নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। আজ তো সন্ধ্যা থেকে একদমই বৃষ্টি পড়ছে না, তাই জন্য বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজ আমরা চলে এসেছি নিউ টাউন সর্বজনীনের পুজোতে। দেখছেন কি সুন্দর কটন ক্যান্ডিগুলো বিক্রি হচ্ছে, কিন্তু ছোটোবেলায় না আমি এগুলোকে বলতাম বুড়ির চুল, আর সবাই তো বলে হাওয়াই মিঠাই। আপনারা কি বলেন এগুলোকে? দুপাশে শাড়ি দেওয়া বিভিন্ন রকমের খাবারের দোকান, খেলনার দোকান, এগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। এবার চলে এসেছি মেন এন্ট্রান্সের কাছে। এখানে তো স্পেসটা অনেকটাই বেশি, তাই জন্য খুব একটা ভিড়ে ঠাসাঠাসি লাইন এখানে পড়ে না। আরেকটা বিরাট বড় সুবিধা হলো অহেতুক দড়ি ফেলে যে একটা ক্রাউড আর্টিফিশিয়ালি তৈরি করা যে প্রবণতা, সেটা কিন্তু এখানে দেখা যায় না। আমি প্রত্যেকবারই এই ঠাকুরটা দেখতে আসি, কিন্তু কোনোবারই ওরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। পুরো রাস্তা জুড়ে কি অপূর্ব আলপনা দিয়েছে, তাই না? অন্যদিনের নিউ টাউন আর আজকের নিউ টাউনের মধ্যে অনেক তফাৎ। অন্যদিন না একটু ফাঁকা ফাঁকা থাকে নিউ টাউনটা, কিন্তু আজকে কিন্তু একদম পুরো জমজমাট। আমরা চলে এসেছি প্যান্ডেলের সামনে। চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। কি অপূর্ব সুন্দর না প্যান্ডেলটা, দূর থেকে দেখতে পাচ্ছেন? মানে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর ভিড়টা এতটা কম বলে না ভালো মতো দেখতেও পাওয়া যাচ্ছে। অনেক প্যান্ডেলেই আমি দেখেছি, বিশেষ করে শ্রীভূমির প্যান্ডেলে কম করে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে আমরা ঢুকতে পারি প্রতিমা দর্শনের জন্য। ওখানে ঢোকার পরেই বলা হয় এগিয়ে চলুন, এখানে দাঁড়াবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিন, অহেতুক ভিড় করবেন না। 3-4 ঘন্টা যদি কেউ লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরে যদি সে 3 মিনিট থেকে 4 মিনিট একটা প্রতিমা দর্শন করতে না পারে, সেটা খুবই দুঃখজনক। এত কষ্ট করে প্যান্ডেলে ঢোকার পরে প্যান্ডেলটা দেখব, ঠাকুরকে নমস্কার তো করব, সেই সময়টুকু ওনারা দেন না। এমনকি ছবি তোলা নিয়েও মাঝে মাঝে এরকমও থ্রেটনিং আমি পেয়েছি, আপনি ছবি তুলছেন, ফোনটা কিন্তু কেড়ে নেব। কিন্তু এখানে আমি পরপর 3 বছর ঠাকুর দেখতে আসলাম। নিউ টাউন সর্বজনীনে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। 1 বছর শুধু আমরা দুজনে এসেছিলাম, আর পরপর 2 বছর এই নিয়ে গুগলকে সাথে নিয়ে আসলাম। অত ছোট বাচ্চাকে নিয়ে আমরা আসি, কিন্তু কোনোদিনও কোনো রকম অসুবিধা আমাদের পড়তে হয়নি। এখন তো তাও গুগল 1 বছর 3 মাস বয়স হয়ে গেছে। আগের বছর তো মাত্র 4 মাস মতো বয়স ছিল, তখন ওকে নিয়ে এসেছিলাম, তাতেও কোনো রকম অসুবিধা হয়নি। প্রতি বছরই যেমন সুন্দর প্যান্ডেলের কাজ, তেমন সুন্দর প্রতিমা তৈরি হয় এখানে। দেখুন কি সুন্দর একটা নগর বানিয়ে ফেলেছে, অপূর্ব না? যিনি তৈরি করেছেন, যার ভাবনা আর যারা মিলে পুরো কাজটা বাস্তবায়িত করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর জিনিস আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমার তো মনে হলো নিউ টাউনের এবার থিমটা ছিল ফিউশন, বাঁকুড়ার মৃৎশিল্প আর পেন্টিংয়ে ফিউশনের ওপর। এই দেখুন কি অপূর্ব বুদ্ধমূর্তির পেন্টিংটা, প্রত্যেকটা পেন্টিংয়ে এত সুন্দর। দর্শনার্থীরা সবাই মুগ্ধ হয়ে প্রতিমা দর্শন করছেন। মাকে দেখে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। মায়ের এক পাশে রয়েছে অসুর আর এক পাশে রয়েছে সিংহ, মাথার ওপরে রয়েছেন মহাদেব, আর তার চারপাশে রয়েছে মায়ের সব সন্তানেরা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। 2024-এর নিউ টাউন সার্বজনীন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের পরে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আর এখানে না খুব বড় মেলাও বসে, সেই মেলার ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটা দিন। আমাদের আগমনী
পরিবারের প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমাদের নতুন পথ চলায় এইভাবেই আমাদের সাথে থাকবেন।